নমস্কার বন্ধুরা, প্রত্যেকদিন সকালের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের একটা নতুন জিনিস, আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে আপনি গাছ বসানোর থেকে কেন ভিডিও করেন না। তো আজকে দেখাবো পটলের যে মূল আছে সেটা কিভাবে গাছ তৈরি হয়। তো আমি প্রথমে বাজার থেকে একটা পটলের মূলের গাঁট নিয়ে এসেছি। সেখানে 7টা গাছ পিছু একটা ছেলে গাছ, মানে 7টা মেয়ে গাছ তার সাথে একটা ছেলে গাছ দিয়ে একটা বাইন্ডিং করে আমাকে দিয়েছে। তো আমি প্রথমে গর্ত খুলে নিলাম, নেওয়ার পরে ওখানে কিছু নিম পাতা দিয়ে দিলাম। তারপরে দেখুন, গোবর না, ঘুঁটের গুঁড়ো, সেটা আমি দিয়েছি মিক্সড করে। তারপরে আমি গাছটাকে বসিয়ে দিই ওখানে। দেওয়ার পরে আমি চারিদিক থেকে মাটি দিয়ে দিই। উপরে 1 থেকে 1.5 ইঞ্চি আমি উপরে খুলে রেখেছি, যাতে করে ওই গাছটা ওই মূল থেকে বেরাতে থাকে। সুন্দর করে মাটি করে নিয়েছি, প্রথমে নিম পাতা, তারপরে দেখতেই পাচ্ছেন ঘুঁটের গুঁড়ো দিয়ে মাটিটাকে আমি সুন্দর করে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন যে 1.5 ইঞ্চি আমি উপরে রেখে দিয়েছি, দিয়ে আমি জল দিয়ে গাছটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি অপেক্ষা করব 7 দিন, কারণ 7 দিনের মধ্যে গাছটা থেকে পাতা বেরাতে শুরু করবে। তো আমি 7 দিন এটাকে কিভাবে রাখবো, এটা রাখতে হবে আপনাকে খড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, এবং তার সাথে জল অল্প অল্প করে দিতে হবে প্রত্যেকদিন একটু একটু, যাতে করে মূল থেকে গাছের পাতা বেরিয়ে যায়। মোটামুটি 7 দিন লাগবে। তো আপনাদের 7 দিন পরে দেখাবো যে গাছটা পাতা কত সুন্দরভাবে বেরিয়েছে। তো এখন দেখুন বন্ধুরা, আমি গাছটাকে কিভাবে বসালাম, দেখতেই পাচ্ছেন বাইন্ডিং করা আছে। আমি 7টা গাছ, মানে 7টা মেয়ে গাছ তার সাথে একটা ছেলে গাছ একসাথেই নিয়েছি। অনেকে কি করে, ওটাকে কেটে একটার সাথে একটা দিয়ে বসাতে পারে, কিন্তু আমি সেটা না করে দেখুন কিভাবে নিম পাতা ঘুটে দিয়ে আমি এক জায়গাতে দিয়ে ওটাকে বাড়াতে চাইছি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে করতে পারেন। তবে হ্যাঁ, পটলের বীজ কিন্তু অবশ্যই বিষ, আপনারা একটু সাবধানে, কারণ এটা হচ্ছে পটলের মূলটা বিষাক্ত, এটা খেলে মানুষ মারাও যেতে পারে। তো আপনারা খুব সাবধানে এটার খেতি করবেন, যদি করেন তো সেরকম বুঝেই আপনারা করবেন। দেখে নিন আমি কত সুন্দরভাবে একটা রাবার বাইন্ডিং করা আছে, 7টা গাছ তার সাথে একটা ছেলে গাছ, সেটাকে দিয়ে আমি মাটিতে বসিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট এবং বেশি বেশি আশীর্বাদ দেবেন, যাতে করে আমি আরো নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি এবং জৈব সারের